এরকম তো হয় যে উপস্থাপনা করতে করতে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই। গেস্ট হয়তো তার কোনো একটা এক্সপেরিয়েন্স বলছে, সেটা আমাকেও খুব টাচ করলো এবং অনেক সময় আমরা কেঁদেও ফেলি। সো এরকম বিশেষ করে যখন আমরা মা বাবার কথা শুনি, এরকম যে মৌয়ের কাছে একটু কাঁদানোতে মৌ ওস্তাদ, কাঁদতেও মৌ ওস্তাদ, কাঁদানোতে বলবো আমি ঠিক জানি না, তবে আমার ক্যাফে লাইভে আমি অনেকজনকে কাঁদিয়েছি। আমি যদি দুটো নাম বলি, প্লিজ। মেহজাবিন চৌধুরী কখনো নাকি এর আগে, মানে ওই ইন্টারভিউর আগ পর্যন্ত কোথাও কোনো ইন্টারভিউতে তিনি কাঁদেননি। আচ্ছা, তো ওই দিন মেহজাবিন চৌধুরীর কান্নাটা এত বেশি ছিল বাবা মায়ের প্রসঙ্গ আসাতে, এবং তানজিন তিশা দুজনকে আমি ক্যাফে লাইভে কাঁদিয়েছি। বাট এই কান্নাটা আসলে কি তোর একটা মিশন? আমাকেও কাঁদিয়েছিল যখন আমি গেস্ট ছিলাম, ও কেঁদেছিল, আমাকেও কাঁদিয়েছে। এটা কি তোর মিশন? না মিশন না, আমি জানি না, আমি হয়তো বিশেষ করে মার কথা বললে বোধহয়। আমি তো, তুমি জানো যে আমি ইমোশনাল, তো আমি তো লাইভে গান শুনেও কাঁদি, বসে ইন্টারভিউ, আমি তো বলছিলাম যে কাঁদতেও ওস্তাদ। আচ্ছা, নীলের এরকম একটা ইমোশনাল এপিসোড? আমার না অনেক বেশি কিছু খুব মনে থাকে না, তবে এটা তো হয়, এটা আমার প্রায়ই হয়, এবং আমিও ইমোশনাল, এবং আমার যেটা হয় যে আমি যখন খুব জেনুইন কোনো ফিলিং দেখি কারোর মধ্যে, ওটা আমাকে টাচ করে। জাস্ট কালকের এপিসোডটার কথাই যদি বলি, সৌম্য দিব্য গেস্ট ছিল, তো ওদের প্রথম মুভির কথাও বলছিল, এমন কিছুই কিন্তু না। দিব্য তখন বলছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রথম সিনেমায় বাবা মা, মানে ওই সময়টা কেমন ছিল দেখার। তো যখন বলছিল যে ওকে দেখে ওর মা হাত ধরেছে, তারপর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমি না, ও এত সুন্দর করে বলছিল, আমি ওই সিচুয়েশনটা চিন্তা করছিলাম, আর এত সুন্দর করে ও মায়ের সাথে সম্পর্কের কথাটা বলছিল, আমার কিন্তু চোখে জল চলে এসেছিল, বোঝা যায়নি। তো এরকম টুকটাক ঘটনা তো হতেই থাকে, গান শুনে এটা হয়। এটা হয়, এটা অনেক বেশি হয়। ওকে, তবে সেটা হয়তো সবসময় বোঝা যায় না, দর্শক বুঝতে পারে না। আমরা আবার আমরা যে ব্যাপারটা ইউজ টু না, বলো চোখের পানি মুছে তারপরে একটা হাসি দিয়ে ওয়েলকাম করা। এক্স্যাক্টলি।